এবার তেল দিয়ে দেবো। মাছটা আমি ভাজা করবো, সামান্য হালকা হালকা করে ভেজে নেব। মাছটা বেশি ভাজবো না, তাহলে মাছের স্বাদ চলে যাবে। হালকা একটু শুধু এপিট ওপিট করে একটু ভেজে নেব। এবার মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, আমি এবার কড়াইটা নামাবো। আমি তাওয়াটা চাপাই দিলাম, এইখানে আমি একটু মশলা ভাজবো। তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম, এবার দেবো 2-3টে লঙ্কা, কটা জিরে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি নামাই নেবো। এবার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজিনি, হালকা ভেজে নিলাম। এবার ওলগুলো দিচ্ছি। কড়াই ভর্তি করে জল দিতে হবে, ওলের জল। আর এই ওলটা রান্না করে নামালে যদি ঝোল ঝোল না নামাই তাহলে ঝোলটা একবারে টেনে যাবে, শুকিয়ে যাবে। আর যদি একটু ঝোল ঝোল করে নামানো হয় তাহলে ঝোলটা থাকবে, খেতেও ভালো লাগবে। কঠিন না। এবার কটা কাঁচা লঙ্কা নিয়ে আসি। ওল রান্না করা খুব সহজ, আপনারা সবাই রান্না করতে পারবেন। এই হলে গলা ধরে না। দেখেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। এই দেখেন, এই যে ভেজে রাখছিলাম, এটা বেটে নেব।